আমাদের মুআল্লিম সাহেব বলছেন যে আমরা এখন খানায় কাবার মসজিদে হারামের মাঠে আছি। মসজিদে হারামের কি মাঠে আমরা আছি। এখন আমরা বের হয়ে যাচ্ছি, আমরা সামনে তোয়াফের উদ্দেশ্যে যাইতেছি। এই তোয়াফ শুরু করার আগ পর্যন্ত আমাদের তালবিয়া চলতে থাকবে। তোয়াফ শুরু করার আগ পর্যন্ত কি চলবে? আমরা এখন হাঁটতেছি, আমরা যাই, আমরা এখন তোয়াফের উদ্দেশ্যে আমরা চলছি। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك হজ প্রশিক্ষণ হাতিয়া। لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة لك والملك لا شريك لك لبيك اللهم لبيك لبيك لا شريك لك لبيك إن الحمد والنعمة والملك لا شريك لك। আমরা দাঁড়াই, দেখেন এই যে খানায় কাবার যে এই কর্নারটা, এই কর্নারকে বলা হয় রুকনে ইয়ামানি। রুকনে ইয়ামানি, এখানে লেখা আছে রুকনে ইয়ামানি। এখানে আমরা ওখানে যখন আল্লাহ নেবে আমরা যাব, তখন দেখবো এই কর্নারের মধ্যে গিলাফ একটু ভাগা করে দেওয়া হয়েছে, এমন ভাবে ভাগা করে দেওয়া হয়েছে যে এখানে হাত দিয়ে এই কর্নারকে ধরা যায়। হাত দিয়ে কর্নারকে কি, যদি ভিড় কম থাকে, সম্ভব যদি হয়, তাহলে আমরা শুধু হাত দিয়ে ধরবো। এখানে শুধু ধরা ছাড়া অন্য কোনো কাজ নাই। তবে ভিড় করা যাবে না, ভিড়ের মধ্যে পড়া যাবে না, ভিড় করা যাবে না, ভিড়ের মধ্যে কি পড়া যাবে না। তাহলে এটা হলো রুকনে ইয়ামানি। তবে এটা তো আসবে আমাদের পরে। আমাদের তোয়াফ শুরু হবে সামনের এই কোণা থেকে, হাজরা আসওয়াদের যে কোণা, এটা এই এখানে যেভাবে করা হচ্ছে ঠিক ওরকমই দক্ষিণ পূর্ব কোণা, দক্ষিণ পূর্ব কোণা। দেখেন দক্ষিণ, এটা হলো হাজরা আসওয়াদ। হাজরা আসওয়াদ, এখানে সবুজ বাতি জ্বালানো আছে। আবার এই বরাবর ওই পাশে যেখানে ওই এখানে দেখেন, যে এখানে বোতল দেওয়া হয়েছে, ওইখানে একটা বোতল দেওয়া হয়েছে, এখানে সবুজ বাতি দেওয়া হয়েছে। এখানে মসজিদে হারামের এখানে দেওয়া হয়েছে, মাতাফের এখানে দেওয়া হয়েছে, উপরে 2 তলায় 3 তলায় সবখানে সবুজ বাতি আছে। তো আমরা এখানে এই কোণার সাথে আমরা নিজেদেরকে ইয়ে করে নেব। আমরা যারা কোণার আগে আমরা একটু পিছনে যাই, আর এই কোণার থেকে পিছনে, এই কোণার থেকে পিছনে আরেকটু পিছনে, এই অর্থাৎ আমরা এখন যেহেতু আগে নিয়ত করছি উমরা, এখন আমরা উমরার দ্বিতীয় ফরজ উমরার দ্বিতীয় ফরজ কি আমি উমরার ওয়াফের নিয়ত করলাম। এই নিয়ত করার পরে এখন আমরা সবাই এই বাইতুল্লাহর দিকে ফিরে যাব। আমরা সবাই ওইদিকে ফিরি, যেটা খানায় কাবা ওইদিকে ফিরি, আমরা সবাই ওইদিকে ফিরি, সবাই সেদিকে ফিরি, বুক সেদিকে, সবাই ফিরেন। এই ফিরে এবার আমরা 2 হাতকে এইভাবে উঠাবো, 2 হাত উঠাবো। খানায় কাবার দিকে হাতের তালু থাকবে, খানায় কাবার দিকে দিকে থাকবে, হাতের তালু থাকবে, হাতের তালু খানার কাবার দিকে করে আমরা এখানে এই বলবো বিসমিল্লাহি আল্লাহু আকবার, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, ওয়ালিল্লাহিল হামদ। এই কথা বলে চুমু খাবো, হাতে কি খাবো, চুমু খাবো। এরকম 3 বার বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, বিসমিল্লাহি আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ। এরপরে আমাদের এই হাজরা আসওয়াদের কোণার পরে আমাদের একটা ছোট একটা কাপড় দিয়ে রাখা হয়েছে, এটা হলো খানায় কাবার দরওয়াজা। এটা হলো খানা কাবার কি, ঠিক ওরকম এই মাটির থেকে যেখানে খানা কাবা নিচের থেকে ফ্লোর থেকে আমরা হাত উঠাইলে হাত দিয়ে একটু ধরতে পারবো, খানা কাবার দরজার যেটা নিচের অংশ একটু ধরা যাবে।
এটা হলো খানা খাবার দরজা। এখানে দোয়া কবুলের জায়গা। সম্ভব হলে ওই খানা খাবার দরজা ধরে, গেট ধরে আমরা কি করব? দোয়া করব। এই দরজা থেকে এই কোণা পর্যন্ত, দরজা থেকে কোণা পর্যন্ত এইদিকে যে জায়গাটুকু আছে এটাকে বলে মুলতাজাম। এটাকে বলে কি? এই দরজা থেকে এই কোণা থেকে ওই দরজা পর্যন্ত যে জায়গা, এই জায়গাটাকে বলে কি? মুলতাজাম। এগুলো দোয়া কবুলের জায়গা। এই দরজা থেকে নিয়ে এই জায়গায় সব সময় ভিড় থাকে। হাজর আসাদের এই জায়গায় সব সময় কি থাকে? ভিড় থাকে। চেষ্টা করব এই দরজা ধরে অথবা দরজার থেকে এইদিকে মুলতাজাম, এই হাজর আসাদের কোণা থেকে এই জায়গা পর্যন্ত আমরা চেষ্টা করব যখন অবসর পাওয়া যায়, একটু অবসর সময়ে, ফ্রি সময়ে আমরা ধরে একটু কি করার জন্য? দোয়া করার জন্য। আর এর জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, আল্লাহ আমাকে একটু সুযোগ করে দিও। গায়ের বলে এটা পারা যাবে না। হাজর আসাদের চুমা গায়ের বলে দেওয়া যাবে না, এবং গায়ের বল প্রয়োগ করা নিষেধ। গায়ের বল প্রয়োগ করা কি? বল প্রয়োগ করা নিষেধ। তবে আল্লাহর কাছে দোয়া করলে আল্লাহ সহজ করে দেয়। তাহলে আমরা এখন এই যখন আমরা তওয়াফ শুরু করব, দেখুন এই হাজর আসাদের কোণা থেকে এক কদম আগে যাওয়া যাবে না, পিছনের থেকে শুরু করতে হবে। যদি নাকি কেউ এক কদম আগে যায় যদি তওয়াফ শুরু করে, তাহলে তার তওয়াফ পুরো পরিপূর্ণ হবে না। এই জন্য একটু পিছনে থাকতে হবে বা বরাবর হতে হবে। এই কোণা যেটা আছে, কোণা থেকে একটু পিছনে, বাকি বরাবর। সামনে যায় কি করা যাবে না, তওয়াফ শুরু করা যাবে না। তাহলে এখন আমরা তওয়াফ শুরু করি, কি বলেন? তাহলে আমরা এখন নিয়ত করছি যে আমি উমরার ফরজ তওয়াফের নিয়ত করলাম। তাই আল্লাহ আপনি সহজ করেন, আল্লাহ আপনি কবুল করেন। এখন আমরা শুরু করতেছি, আমরা চলতেছি। এখানে আমরা জিকির করব, যার মনে যাহা চাই, যার মনে যা চাই জিকির করব, দোয়া করব। তওয়াফের সময় কোনো কথা বলা যাবে না, কার সাথে কেউ কোনো কথা বলবে না। এটা অনেকটা নামাজের চাইতে উত্তম। নামাজের চাইতে কি? তওয়াফের মধ্যে 60 নেকি বলা হয়েছে না? তওয়াফে কয় নাকি? নামাজে 40 নাকি। তাহলে তওয়াফ হলো নামাজের চাইতে এখানে কি? এই জন্য অত্যন্ত বিনয়ের সাথে আমরা তওয়াফ শুরু করব। আর এরপরে দেখা যেতে এটা হলো মাকামে ইব্রাহিম। এটা হলো কি? মাকামে ইব্রাহিম। আমরা এই তওয়াফ করার সময় মাকামে ইব্রাহিমের ভিতরে দিয়ে যদি সুযোগ হয় ভিতরে দিয়ে যাব। যদি দেখি ভিড়, তখন আমরা ভিতরে যাব না, বাইরে দিয়ে যাব। বিশেষ করে দলবদ্ধ ভাবে যখন তওয়াফ করা হবে, তখন ভিতরে যাওয়ার চেষ্টা করব না, বরং বাইরে দিয়ে আমরা করব। যখন একা একা আমরা যখন জায়গা পথঘাট চিনি ফেলবো, এবার নিজের মতো করে আমরা তওয়াফ করব। তাহলে আমরা এখন শুরু করি, তওয়াফ শুরু করি। মনে মনে জিকির করতে থাকি, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। তবে যেহেতু আমরা উমরা করতেছি, এখন এই প্রথম 3 তওয়াফ চক্করের মধ্যে রমল হবে। যখন প্রথম এই 3 তওয়াফ চক্করের মধ্যে কি হবে? রমল হবে। রমল মানে একটু ভিড় যাবে, একটু ভিড়